আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে গোটসের গুরুত্বপূর্ণ আপডেট আছে, কারণ গোটস কিন্তু ফাইনালি লিস্টিং হতে চলেছে। সো লিস্টিং হলে সেটা লিস্টিং প্রাইস কি হতে চলেছে এবং কবে নাগাদ লিস্টিং হতে পারে সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। এছাড়াও গোটসে আপনার এলিজিবল হওয়ার জন্য কোনো পরিমাণে ট্রন ট্রানজেকশন প্রয়োজন পড়বে কিনা বা কিছু করা লাগবে কিনা সবকিছু জানতে পারবেন আজকের এই একটা ভিডিও থেকে। সো এই একটা ভিডিও না টানিয়ে দেখলে আপনার গোটস নিয়ে যত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা আমাদের চ্যানেলে এখনো জয়েন হন নাই তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে আমাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ যারা গোটসে কিন্তু আগে থেকে জয়েন হয়েছে তারা কিন্তু এখানে খুব ভালো একটা প্রফিট পাবে। সো আমরা কিন্তু এরকম আপডেট এয়ারড্রপ গুলোর আপডেট সবার আগে কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসি। আমি কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি যে এইখানে আপনি জয়েন হলে সবার আগে এয়ারড্রপের আপডেট গুলো পাবেন এবং ভালো একটা প্রফিট বুক করতে পারবেন। সো অবশ্যই ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ডাইরেক্টলি জয়েন হয়ে নেবেন। সো গোটসের ভিতর কিন্তু দেখতে পাচ্ছেন আমার প্রায় 1,95,000 প্লাস আমার এখানে কয়েন আছে, এবং আমি যদি এইখান থেকে এয়ারড্রপ অপশনে যাই এবং দেখতে পাবেন যে আমি কিন্তু এলিজিবল। সো আপনারা কত কয়েন পেয়ে এলিজিবল হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি দেখতে চাই এখানে সর্বনিম্ন কত কয়েনে এলিজিবল হয়েছে। সো সবচেয়ে বড় কথা যেটা, গোটস কিন্তু ফাইনালি লিস্টিং হতে চলেছে। সো আমরা যদি গোটসের যে এয়ারড্রপের মধ্যে আসি, সো এখানে দেখতে পাচ্ছেন গোটস যে লিস্টিং হওয়ার আগে আমাদের যে অ্যালোকেশনটা হবে, অর্থাৎ আমরা যে এখানে যে 1,95,000 ওই কয়েনটা আছে বা আপনাদের আরো কম বেশি যা আছে অবশ্যই কমেন্টে জানাবেন, সেটাই কিন্তু আমাদের মূল টোকেন না। আমাদের কিন্তু এখানে অ্যালোকেশন হবে এবং অ্যালোকেশন হওয়ার পরে কিন্তু এখানে আমাদের যে গোট যে রিওয়ার্ডটা সেটা আমরা পাবো। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে গোটসের প্রাইসটা কিরকম হতে পারে এবং এটা সাপ্লাই কত আছে, সো গোটসটা কেমন একটা প্রজেক্ট, প্রত্যেকটা বিষয় কিন্তু থাকছে। সো পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন। এবং যারা এখানে এলিজিবল হয়েছেন তারা এখানে কি টন ট্রানজাকশন করা উচিত হবে কি হবে না, আপনি আজকের ভিডিও দেখলে ইজিলি বুঝতে পারবেন। সো এইখানে সবচেয়ে বড় বিষয় যেটা, আপনারা কিন্তু অনেকে দেখা গেছে যে এখানে আপনাদের যারা নতুন জয়েন হয়েছেন বা খুব রিসেন্টলি জয়েন হয়েছেন তারা কিন্তু এলিজিবল হন নাই, অর্থাৎ এয়ারড্রপের এই জায়গায় আসার পরে আপনাদের এখানে এলিজিবল আমার যে লেখাটা আছে আপনাদের এলিজিবল লেখাটা নাই। সো বিষয় হচ্ছে যারা নতুন জয়েন হয়েছেন তাদের হয়তো এলিজিবলটা আসে নাই, এবং তারা কিন্তু এখানে যে গোট পাসটা আছে এটা দিয়ে কিন্তু এখান থেকে এলিজিবল হতে পারেন। সো তাদের কি এলিজিবল হওয়ার জন্য এই গোট পাসটা কি নেওয়া উচিত কিনা, সো যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো না, কারণ গোটস পাসটা নিয়ে আপনার যখন এলিজিবল হবেন বা আপনি যখন নতুন জয়েন হয়েছেন আপনার কিন্তু খুব ভালো একটা প্রফিট হবে না। সো সেটার কিছু কারণ আছে, আপনি পুরো ভিডিও দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন। সো আপনি যদি নতুন হয়ে থাকেন এবং আপনি যদি দেখেন যে আপনার অ্যাকাউন্টে 20,000-এর নিচে কয়েন আছে বা 10,000-এর নিচে কয়েন আছে বাট আপনি এলিজিবল না, সো আপনার এখান থেকে যে পাসটা আছে এই পাসটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখান থেকে আপনি টন ট্রানজাকশন করে এলিজিবল হয়ে জাস্ট আপনার সামান্য কিছু এয়ারড্রপ পেয়ে আপনি কোনো প্রফিট করতে পারবেন না। কিন্তু আপনি যদি এখানে ফ্রিতে এলিজিবল হয়ে থাকেন আপনি যাই পান তাই লাভ। সবচেয়ে বড় কথা এটার যে আপডেটটা, আমরা যদি ওদের যে টেলিগ্রাম চ্যানেলে চলে যাই, সো আমরা গোটসের যে টেলিগ্রাম চ্যানেলে চলে আসছি এবং এইখানে যে বড় আপডেটটা আমরা দেখতে পাচ্ছি, গোটস কিন্তু 28শে নভেম্বর অর্থাৎ 28 তারিখে 8 AM UTC টাইমে কিন্তু মোটামুটি স্ন্যাপশট নেবে। সো 8 AM বলতে কিন্তু মোটামুটি দুপুর 2টা বোঝায় বাংলাদেশ টাইমে। সো গোটস 28 নভেম্বর দুপুর 2টার মধ্যে কিন্তু আমাদের যে স্ন্যাপশটটা নেওয়া হয়ে যাবে। সো আর সময় কিন্তু মোটামুটি একদিনের মতো আছে। সো আপনারা যারা জয়েন হন নাই তারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েন হতে পারেন এবং ফ্রিতে আপনারা এয়ারড্রপ নেবেন, ভুলো পাস কিনবেন না। সো যারা এখন জয়েন হবেন তাদের পাস কিনে কোনো লাভ নেই, আপনারা যা ইনভেস্ট করবেন সেটাই উঠাতে পারবেন না। সো সবচেয়ে বড় বিষয় এটা, গোটসের সাপ্লাই কত এবং গোটসের কতটা প্রাইস হতে পারে বা গোটসের প্রাইসটা কি হতে পারে। সো আমরা যদি ওদের যে আপডেটটা, ওরা কিন্তু এইখানে আপডেট দিয়ে দিয়েছে। সো আমরা জাস্ট উপরে উঠি এবং এইখানে আপনারা আপডেট দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন গোটস কিন্তু মোটামুটি 20 বিলিয়ন ওদের যে সাপ্লাই। সো 20 বিলিয়ন সাপ্লাই হলে আপনি দেখতে পাচ্ছেন গোটসের কিন্তু জাস্ট আপনার মেম্বার যে গোট চ্যানেলটা আছে এখানে প্রায় 1 কোটির মতো দেখা যাচ্ছে, 1 কোটি প্লাস। সো আপনার অ্যাপে কিন্তু আরো কম হবে, মোটামুটি আপনি ধরতে পারেন সাপ্লাই কিন্তু অনেক বেশি। সো প্রাইসটাও একটু কম হবে, অর্থাৎ প্রাইসটা যে খুব ভালো 1 সেন্ট 2 সেন্ট বা অ্যাটলিস্ট আপনার 2টা জিরো বা 3টা জিরো পর হবে। সো এটা আমি আপনাকে দেখিয়ে দিব কত প্রাইস হতে চলেছে। সো আমরা বুঝতে পারলাম যে গোটসের যে সাপ্লাইটা সেটা কিন্তু মোটামুটি 20 বিলিয়ন, অর্থাৎ সাপ্লাই কিন্তু ভালো। তাহলে কিন্তু মোটামুটি এখানে আমাদের যেই সাপ্লাই অনুযায়ী আমাদের যেই যারা কাজ করতেছি আমরা এয়ারড্রপে, তাহলে আমাদের কিন্তু কয়েন বেশি পাওয়ার সম্ভাবনা বেশি। সো এটা ভালো দিক, কিন্তু প্রাইসটা হয়তো কম পাবো যেহেতু সাপ্লাই বেশি। সো গোটস মোটামুটি 20 বিলিয়ন সাপ্লাই এবং গোটস কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে রিওয়ার্ড দিয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বড় আপডেট, গোটসে কিন্তু একজন প্রায় 624টা টন রিওয়ার্ড পেয়েছে জ্যাকপট থেকে। সো এটা কিন্তু ছোট বড় কথা না, এটা কিন্তু অনেক বড় কথা, কারণ এখানে প্রায় 624টা টন কিন্তু অনেক, আপনি 6 দিয়ে গুণ দেন তাহলে কিন্তু বের হয়ে যাবে। সো গোটসটা মোটামুটি ভালোই প্রজেক্ট এবং এটা কিন্তু অনেকটা বলতে পারেন যে ডগস এর মতো। আমি ক্যাট বলবো না, কারণ ক্যাট আমাদের সাথে যা করেছে ক্যাট বলার কোনো প্রশ্নই ওঠে না। সো ক্যাটস নিয়ে কোনো কথা বলতে চাই না, ক্যাটস মোটামুটি ফুললি স্ক্যাম একটা প্রজেক্ট এবং এই বুলডানো ক্যাটস কোনো নড়াচড়া তো দূরের কথা কোনো কিছু করতে পারে না। সো ক্যাটস একটা ফাউল প্রজেক্ট, যারা কাজ করেছেন আমাদের ধরা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে যারা ক্যাটসে কাজ করে ধরা খেয়েছেন।
দেখেছেন। সো গোট কি সেরকম ক্যাটসের মতো করবে কিনা সেটা আমাদের দেখার বিষয়। সো আশা করি করবে না। এখন পর্যন্ত গোটসের যে কার্যকলাপ সবগুলো কিন্তু মোটামুটি পজিটিভ। সো গোটস মোটামুটি যে লিস্টিং হতে চলেছে সেটা মোটামুটি শিওর, এবং গোটস কবে নাগাদ লিস্টিং হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে বি রেডি ফর গোটস এয়ারড্রপ ডিসেম্বর 2024, অর্থাৎ 2024-এর ডিসেম্বর মাস, অর্থাৎ নেক্সট মান্থে কিন্তু গোটস লিস্ট হতে চলেছে। সো আমাদের এই নভেম্বর মাসে মোটামুটি মিমিএফি মেজর কিন্তু মোটামুটি লিস্ট হতে চলেছে, অর্থাৎ মেজর কিন্তু 28 তারিখে লিস্ট হতে চলেছে। সো আমরা বুঝতে পারছি যে নেক্সট মান্থে কিন্তু আমাদের কিছু ভালো ভালো প্রজেক্ট আসতেছে, যেমন গোটস, টমা কয়েন, এগুলো কিন্তু ডিসেম্বর মাসে লিস্ট হতে চলেছে। সো যারা এখনো কাজ করেন না, একদিন টাইম আছে, জাস্ট আপনারা ফ্রি জয়েন হয়ে যদি এখান থেকে এলিজিবল হতে পারেন তাহলে অবশ্যই ভালো, কারণ ফ্রি কাজ করে আপনারা যাই পাবেন তাই লাভ। সো এখন কোশ্চেন হলো, যারা এইখানে অনেকদিন যাবত কাজ করতেছেন তারা ইনভেস্ট করবেন কিনা। সো আমার অপিনিয়নটা হচ্ছে, আপনার যদি খুব ভালো একটা পয়েন্ট থাকে, শুধু ভালো না খুব ভালো, তাহলে আপনার এখানে ইনভেস্ট করা উচিত। অর্থাৎ আপনি যদি র্যাঙ্কিং এ খুব ভালো একটা জায়গায় থাকেন তাহলে এখান থেকে আপনি মোটামুটি ইনভেস্ট করতে পারেন, অনেক বেশি না। কারণ আমি দেখেছি যারা মেজর ইনভেস্ট করেছে তারা কিন্তু খুব ভালো প্রফিট পেয়েছে বা রিটার্ন পেয়েছে। সো গোটস আপনাকে মেজরের মতো প্রফিট দিবে এরকম কিন্তু বলা যায় না, কিন্তু যারা উপরের দিকে আছে, অর্থাৎ আমি বলবো যারা 50,000-এর ভিতরে আছে র্যাঙ্কিং এ, তারা এখানে ইনভেস্ট করতে পারেন। কারণ তারা ইনভেস্ট করে 50,000 থেকে আপনি 20,000 চলে গেলেন বা 10,000 চলে আসলেন, তখন কিন্তু আপনি এখান থেকে ভালো একটা এয়ারড্রপ পাবেন। এবং এইখানে সবচেয়ে বড় বিষয় যেটা, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেকে এলিজিবল হচ্ছে না এবং তারা মনে করছে যে এখানে ট্রন ট্রানজাকশন করে এখানে এলিজিবল হতে হবে। সো এটা কিন্তু কোনো বিষয় না, কারণ আমি কিন্তু এখানে ট্রন ট্রানজাকশন করি নাই, জাস্ট আমি এখানে খুব একটা অ্যাক্টিভও ছিলাম না, আমি অনেক আগেই জয়েন হয়েছি, বাট খুব একটা এখানে কাজ করা পরে নাই। তারপরে কিন্তু আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এলিজিবল। সো আমি কিন্তু এখানে খুব অল্প পয়েন্ট নিয়ে এখানে এলিজিবল হয়েছি। সো এইখানে আপনার কোনো ট্রন ট্রানজাকশন বা গোট পাস নিয়ে যে এখানে আপনার এলিজিবল হতে হবে এটা কোনো বিষয় না, আপনার কয়েনের উপর কিন্তু এখানে এলিজিবল হবে। অর্থাৎ এখানে আপনার যদি 5,000 6,000 থাকে হয়তো আপনি এখান থেকে এলিজিবল হতে পারবেন না, আপনার এখানে ভালো একটা কয়েন আর্ন করতে হবে। সো এখান থেকে কিন্তু আপনারা এই কয়েনের উপরে এলিজিবল হবেন। সো গোটস যেহেতু লিস্ট হতে চলেছে, সো এটা লিস্টিং প্রাইস কি হতে চলেছে বা এটার প্রি মার্কেটে প্রাইস কিরকম, সো সেটা যদি আমরা দেখি। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি get.io তে, এটা কিন্তু একটা এক্সচেঞ্জার, এবং এইখানে কিন্তু আমাদের যে গোটসের প্রি মার্কেটে যে ট্রেডিংটা শুরু হয়ে গিয়েছে। সেখানে দেখতে পাচ্ছেন গোটসের যে লাস্ট বিটটা ছিল সেটা কিন্তু প্রায় 0.00289, অর্থাৎ 3টা জিরোর পরে 289। সো এখানে হাইয়েস্ট বিট আছে আপনার 0.001 এবং লোয়েস্ট আপনি দেখতে পাচ্ছেন। সো আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারি যে গোটস কিন্তু মোটামুটি 3টা জিরোর পরেই কিন্তু এখানে লিস্টিং হবে। সো যেহেতু এখন টাইম আছে, এটা উপরে উঠতে পারে নিচেও নামতে পারে, এবং আপনি যদি মার্কেট অ্যানালিসিস করেন, গোটসের যেহেতু 20 বিলিয়ন সাপ্লাই, সো গোটসের প্রাইসটা অবশ্যই কম হবে। আপনি কোনো সময় 2টা জিরো হওয়ার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ 2টা জিরোর পরে যদি শুরু হয় সেটা সম্ভাবনা খুবই কম। সো আমরা ধরে নিতে পারি গোটস মোটামুটি যখন লিস্ট হবে, সো 3টা জিরোর পরে কিন্তু মোটামুটি লিস্টিং হওয়ার সম্ভাবনা বেশি। সো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম সব আপডেট ভিডিওগুলো, সব আপডেট এয়ারড্রপগুলো আপডেট সবার আগে আমরা নিয়ে আসি। সো এই ছিল মূলত আজকের ভিডিও, এবং যদি ভিডিও দেখে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন, এবং আমাদের সাথে আপনি টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারবেন। সো টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন, এবং যদি তারপর সমস্যা হয় ভিডিওটা কষ্ট করে আবার দেখেন, খুব ইজিলি বুঝতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।